নায়কের তো ধরুন যে ভেরিয়েশন কম, নায়ক কি করে দিন শেষে, মানে আমি সরি রেসপেক্ট রেখে বলতেছি, নায়ক যেটা করে আর কি, ধরেন যে একটু প্রেম করে, একটু মারামারি করে, সব কিছুই করে। নায়কদের কিন্তু দেখবেন যে ভেরিয়েশন খুবই কম মোটামুটি, ঠিক আছে। আমার মতে ক্যাপিটাল ড্রামা নাম দিয়ে ওদেরকে ক্যাপিটাল যদি থাকতো তাহলে বেটার হতো, বিকজ অফ আমার কাছে মনে হচ্ছে ওনারা, আমরা যেটা নাটক বলি, নাটক হচ্ছে না এটা, মোর দেন মানে সিনেমার কাছাকাছি। আমি জানি যে বাজেটটাও ভালো আছে এবং সবাই সিনেমাটিক ট্রিটমেন্ট করতেছে, সুন্দর গান থাকতেছে, মানে আমরা সিনেমার মধ্যে যেরকম পাই, তো সো ওইরকম কাছাকাছি বাজেটের কিন্তু আসলে ওরা বানাচ্ছে। তো দ্যাটস এ গুড ইনিশিয়েটিভ, কারণ আরও অনেকেই করতেছে, তো আমি খবর পাইছি বা দেখলাম কয়েকটা কাজ। তো ওদেরকে মানে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি আর কি, কারণ এই টিমটা জোশ এবং ওদের কাজগুলো খুব ভালো হচ্ছে প্রত্যেকটা কাজই। মানে অনেক সময় হয় কি আপনার ভিউ আসে না, বাট যেই মানুষ যে দেখবে তার ভালো লাগবে এবং রিপিটেডলি মানুষ দেখে কিন্তু। তো এটা খুব ভালো লাগছে আর কি, যে ওরা ভিউয়ের দিকে তাকাচ্ছে না, বরঞ্চ কন্টেন্টটা কেমন হচ্ছে, কোয়ালিটির এনশিওর করতেছে। এটা খুব পজিটিভ সাইন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। খুঁজিতকে এইটা একটা ইন্টারেস্টিং জার্নি ছিল। এটার রাফাত ভাইয়ের সঙ্গে আমি গল্পে এবং স্ক্রিপ্টিংও ছিলাম, মানে যেটা হয় আর কি শেয়ারিং। তো তারপর বললো যে এরকম একটা ক্যারেক্টার আছে, তুই কর। আমি তো ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই, আমি তো জানি ক্যারেক্টারটা কেমন। তারপর ক্যারেক্টারটা প্লে করলাম, একটা ফান ছিল আর কি, মানে আমি খুব মজা পাইছি আর কি, খুব উপভোগ করছি, তারপরে এই জন্য করলাম আর কি। বাট ওটা দর্শক বাকিরা দেখলে আই থিঙ্ক একটা মজা পাবে আর কি। আহ, আমি তো বেসিক্যালি হিরো না, কারণ আমার সব কিছু মিলে আমি যেটা মানে আমি বেসিক্যালি নেগেটিভ না, আমি ক্যারেক্টার আর্টিস্ট আর কি। ধরেন যে অমিতটাই কিন্তু এটা ফান ছিল, এটা ফানি ভিলেন, কিন্তু এটা ভিলেন না, কিন্তু ফান পরে পরে রিভিল হয় আর কি। তারপরে ধরুন যে রাফাত ব্যাটটার মধ্যে আবার করলাম একটা নেগেটিভ চরিত্র। তারপরে আবার নাজিরি সাগরের যে সিনেমাটা করলাম, এই সিনেমাটার মধ্যে ধরেন যে একজন কন্ট্যাক্ট কিলারের। তো হয় কি, নায়কের তো ধরেন যে ভেরিয়েশন কম, নায়ক কি করে দিন শেষে, মানে আমি সরি রেসপেক্ট রেখে বলতেছি, নায়ক যেটা করে আর কি, ধরেন যে একটু প্রেম করে, একটু মারামারি করে, সব কিছুই করে। নায়কদের কিন্তু দেখবেন যে ভেরিয়েশন খুবই কম মোটামুটি, ঠিক আছে। কিন্তু চরিত্র অভিনেতা যারা, তারা কিন্তু অনেক কিছু করতে পারে। তো আমি তো বেসিক্যালি মানে ক্যারেক্টার আর্টিস্ট নিজেকে মনে করি আর কি, ওই জায়গা থেকে। না না, সবসময় আমি এখনো কিন্তু এই গভর্নমেন্টেরও কিন্তু ধরেন যে গতকালও বায়ু দূষণের একটা রিপোর্ট আসছে, আমি এটা শেয়ার করছি, এবং সমালোচনা সমালোচনা আমার অব্যাহত আছে, কারণ দিন শেষে তো আমি এই দেশের মানুষ। তো সো এই দেশটা আমার, তো যেটাই হবে এটা কেন আসলে বলবো না, মানে আমার রাইটস তো এটা, তো সো আমি আমার রাইটসের জন্য সবসময় ফাইটে থাকবো আর কি। এটা তো খুব ভালো লাগতেছে, কারণ আমরা ছোটবেলায় একটা সময় খেলতাম, তারপর তো প্রফেশনাল মানে ছাত্র অবস্থায় তো আমি খেলতাম, ইভেন আমি ঢাকা ফার্স্ট ডিভিশন খেলছি ক্রিকেট, ফুটবলে আপনার থার্ড ডিভিশন খেলছি, কাবাডিও খেলছি আমি স্কুলে। ধরেন যে মানে স্কুলে আপনার লন টেনিস আর ইয়ে বাদে, গল্ফ বাদে মোটামুটি সব আমার যেটা হইতো আর কি ঢাকায়, সবগুলো স্কুলের বিভিন্ন কম্পিটিশন হইতো, আমি সবগুলোতে অ্যাটেন্ড করতাম বা খেলছি আমরা স্কুলে। তো যেটা হয়েছে, তারপর তো প্রফেশনাল লাইফে ঢোকার পরে আসলে এরকম হয় নাই, তো তারপর তো রেগুলার এখন আবার শুরু হয়েছে। তো আমরা এটা ধরেন যে ফিটনেস নাই, মানে শরীর পারে না কিন্তু মন তো চায় আর কি। তো সো আমরা এনজয় করার জন্য যাই, কারণ আমি এখানে ভালো খেললে তো আমার নেশা নেমে রাখবে না, ওই অপশনও নাই। তো সো জাস্ট এনজয়, উপভোগ করি এই জিনিসটা। আপনি কালকে প্রডিউসার দিলে আমি মানে আজকে প্রডিউসার দিলে কালকে থেকে কাজ শুরু করবো আর কি, প্রিপারেশনের। আমার আমার মেন্টালি আমি মানে আমার এবং আমার টিমের প্রিপারেশন আছে, আমার একটা ভালো প্রডিউসার লাগবে, তাহলে আমি কালকে থেকেই কাজ শুরু করতে চাই। শুটিং না, মানে বাকি যে জিনিসগুলো আছে শুটিং এর আগের, আমি কালকে থেকে শুরু করতে চাই।